যতদিন বেঁচে থাকবো নিজেকে কঠিন এবং শক্তভাবে চালিয়ে নিতে হবে। বাট জীবন মানেই কঠিন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এই যে এখানে আজকে আমি প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছি। আজকে হচ্ছে শুটকি রান্না করব, মানে শুটকি ভুনা করব, আর হচ্ছে বেলে মাছ ভুনা করব। তো এইখানে যে শুটকির প্রিপারেশনগুলো আগেই করেছি দেখতে পাচ্ছেন। তো এখানে কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিয়েছি আর রসুন থেতো করে দিয়েছি। এটা আমি ভালোভাবে ভেজে নিব। তারপর পানি দিয়ে এর মধ্যে পরিমাণ মতো মশলা দিয়ে দিব। আর এর মধ্যে বলে রাখছি, যারা ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আর আমার চ্যানেলে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে যাবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরিবার ও বন্ধুবান্ধবের সাথে। আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল নাম একই, নূপুর ব্লগ অ্যান্ড কুক। আপনাদের সুবিধার্থের জন্য বলে দিয়েছি, যারা ফেসবুক থেকে দেখছেন চাইলে ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা ইউটিউব থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, চাইলে আমার ফেসবুক পেজে গিয়ে আমার পেজটা একটা ফলো দিয়ে যেতে পারেন। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, নিয়মিত দেখছেন কিনা অবশ্যই জানাতে ভুলবেন না। আর প্লিজ আমার ভিডিওটি দেখে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, এটা লাইক দিয়ে যাবেন। তো এই যে কথা বলতে বলতে আমার শুটকিটা রান্না হয়ে গেছে। এখন আমি ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, তাই আমি কিন্তু এটা অনেক স্পিড করে দিয়েছি। প্রথমে যে পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপর এর মধ্যে আমি রসুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো রসুন দেওয়া শেষ হয়ে গেছে। এখন এটা আমি ভালোভাবে রসুন পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে কয়েকটি কাঁচামরিচ আর কিন্তু গুঁড়ো মরিচ। তো মরিচটা যার যার পছন্দ মতো, ঝাল কেউ কম খায় কেউ বেশি খায়। আমি ঝালটা অত বেশিটা খাই না, মাঝে মধ্যে কম খাওয়া হয়। তো এই যে এখানে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর আমি একটু তরকারিতে হলুদ গুঁড়া একটু কমই ব্যবহার করি, মরিচটা একটু বেশি ব্যবহার করি। তো এখানে যে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন যখন এটা ভালোভাবে কষে আসবে, তারপর এটার মধ্যে আমি মাছ দিয়ে দিব। তো এই যে বেলে মাছ কিন্তু অনেক নরম হয়, আসলে ভাজলে এটা জোড়াটা ছেড়ে দেয়, তাই আমি ভাজিনি, কাঁচাই আর কি রান্না করছি। তো এই যে আমি ভালোভাবে হলুদ আর লবণ দিয়ে এটা মেখে রেখে তারপর ধুয়ে পরে পানিটা ফেলে দিয়েছি। এখন এর মধ্যে মাছটা দিয়েছে। মাছটা কিন্তু আমি একদমই বেশি নাড়বো না, কারণ নাড়লে কিন্তু এগুলো একদমই ভেঙে যাচ্ছে। দেখতে পাচ্ছেন, একটু তুলে দেখাচ্ছে, এর মধ্যে ভেঙে যাচ্ছে। এটা জাস্ট আমি একটু হেলে ধুলে তারপর রান্না করেছি কড়াইটা। তারপরে যে আমার রান্নাটা শেষ। এখন এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, দিয়ে এখন চুলাটা অফ করে দিয়েছি। আর এই যে বেলে মাছটা খেতে এত মজা হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।